আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে আসলে কোনো ক্লাস বা গাইডলাইন ভিডিও নয়, আজকে অনেকটা গল্প করতে আসলাম তোমাদের সাথে। যেহেতু তোমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা, তো আমি ভাবলাম যে আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে এক্সপিরিয়েন্সগুলো বা কীভাবে আমি যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 72.5 পেয়ে ফার্স্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসলাম, এই সমগ্র বিষয় নিয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করা যায়। জাস্ট গল্পই করব এমন না, গল্প করার মাধ্যমেও তুমি যে কিছু একটা বুঝতে পারবা, যেটা এক্সাম হল স্ট্র্যাটেজিতে তোমার কাজে লাগবে, তুমি শুনলে বুঝতে পারবা। তো এই আর কি, যে আমি 2021 সালে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেই। তো এখন আমি আছি থার্ড ইয়ারে। তো ফার্স্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আগে বললাম, এবং আমি মার্কস পেয়েছিলাম 72.5। তো এই যে কোনো আসলে ভর্তি পরীক্ষা গল্প করার আগে আমি যেটা মনে করি বা যেটা বলি, সেটা এটা তুমি আমার কৃষি ভর্তি পরীক্ষা গল্পের ক্ষেত্রেও খেয়াল করে দেখবা, যে আমি আগে তার কোনো একটা ভর্তি পরীক্ষা আগের অবস্থাটা কেমন ছিল আমার, বা আমার চারপাশের অবস্থাটা কেমন ছিল, তো সেই জিনিসটা আমি আগে বলি। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে যে আমার যতটুকু মনে পড়ে, আমি রাবিতে 90তম ছিলাম। তো সেক্ষেত্রে আমার একটা স্ট্রং একটা ছিল, পায়ের নিচে মাটি ছিল, এবং সাথে আমার ঢাবিতে যে জিওলজি আসছিল, একটু দূরের সাবজেক্ট, বাট ঢাবিতে চান্স হয়েছিল। জাহাঙ্গীরনগরে আমার এই ইউনিটে ফিজিক্স আসছিল, এবং ডি ইউনিটে আমার আসছিল এরকম 800 সামথিং পজিশন আসছিল, এবং লাস্টে কোনটা আসছিল তারপরে খেয়াল নাই সেভাবে। বাট এই হলো বারণ, মেডিকেলে চান্স হয় নাই। বুয়েটে প্রিপারেশন তো আমার সেভাবে নেওয়া ছিল না, তারপরেও দেখা যায় যে আমার বুয়েটে পিডিতে হয়, রিটেনে হয় না। তো যাই হোক, এইরকম আমার একটা সিনারিও ছিল। তো বুঝতে পারতেছো যে পায়ে নিচে আমার শক্ত মাটি ছিল, রাবিতে যেহেতু 90তম, এটা অনেক বড় বিষয়। তো আমি ধরে নিয়েছিলাম যদি আমার ফার্স্টে আসে, সেক্ষেত্রে আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতি খুব ফ্যাসিনেশন একটা ছিল শুরু থেকেই। বেশ ঘাটাঘাটি করতেছিলাম, কেমিস্ট্রি ভালো লাগতো, বা কেমিক্যাল সাইডে আমার জকর ইচ্ছা ছিল। তো চিন্তা করতেছিলাম যে যেহেতু রাবিতেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, বাট সেটা ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি কোনোভাবে আমি ফার্স্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাই, তাহলে সেখানে চলে যাবো, নাহলে রাবিতে চলে যাবো। তো এরকম একটা রিল্যাক্স মাইন্ড নিয়ে আমি পরীক্ষা দিতে যাই, এবং আমাদের সিটটা পরে আমাদের কলেজেই পড়ে, জামালপুর সরকারি আশিমাম কলেজে। তো ওখান থেকে আরও আমি রিল্যাক্স হই, কারণ আমার নিজের কলেজ, নিজের সব কিছু পরিচিত, এনভায়রনমেন্ট সব কিছু পরিচিত। তো আল্লাহর রহমতে ভালো হয়। এখানে একটা তোমাদের শিক্ষণীয় বিষয় আছে, সেটা যে আমি যে আমার কয়েকটা ফ্রেন্ডকে দিচ্ছিলাম, ওদের সিট কিন্তু অনেক দূরের সেন্টারে পড়ছিল, কারণ ওরা একটু দেরিতে অ্যাপ্লাই করছিল। তোমরা চেষ্টা করবে অ্যাপ্লাইটা একটু দ্রুত করে ফেলার। যদি আমি যতটুকু জানি যে অ্যাপ্লাই করার ডেট চলে গেছে, তারপরেও আগামী ব্যাচদের জন্য বলতেছি আর কি। তো আগে করলে কী হয়, আগে অ্যাপ্লাই করলে কী হয়, তোমার সিটটা ভালো জায়গায় পড়ে আর কি, দূরে পড়ে না, শহর থেকে দূরে পড়ে না। তো তারপরে আমার বাসা থেকে জাস্ট 10 মিনিট লাগে আশিমাম কলেজে যেতে। তো সকাল সকাল বের হয়ে গেলাম, 10টায় পরীক্ষা ছিল। তো গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার সব কিছু এনভায়রনমেন্ট সব আমার মতোই, আমার কলেজের এনভায়রনমেন্ট আমার ফ্রেন্ড সার্কেলে ছিল আশেপাশে। তো আমি বেশ রিল্যাক্স ছিলাম। রিল্যাক্স থাকার পরে যে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে যে আমি আমার স্ট্র্যাটেজি যে ভিডিওটা দিয়েছে, যে গুচ্ছ কীভাবে 70 পাস হবে, সেখানে আমি বলেছি যে আমি কিন্তু যেই কাজটা আমি রাবিতে করেছি, বাট তার আগের পরীক্ষাগুলোতে আমি যে মিস্টেকটা করেছি, আমি যে কোশ্চেন পড়ে তারপর ডিসিশন নিতে গেছি যে যে কোনটা দাগাবো। বিশেষ করে ফিজিক্সটা আমি দাগাতে গেছি ঢাবির ক্ষেত্রে, এটা আমার সবথেকে বড় ভুল ছিল। বাট গুচ্ছে আমি এই ভুলটা করি নাই, রাবিতেও করি নাই। তো গুচ্ছতে আমি যে কাজটা করছি সেটা কেমিস্ট্রি আর বায়োলজিতে শুরু করছে। আমার কথা ভাই তুমি কেমিস্ট্রি বায়োলজি যত কঠিন প্রশ্ন দেয়, আমি কেমিস্ট্রি বায়োলজি শুরু করবো। আমার এই মেন্টালি ছিল এরকম, বুঝতে পারছো? তো আমি কেমিস্ট্রি বায়োলজি শুরু করি, আল্লাহর রহমতে কেমিস্ট্রি প্রশ্নটা মোটামুটি আমার অনুকূলে ছিল, বায়োলজির অনুকূলে ছিল। আমি প্রায় মাত্র 15 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমার কেমিস্ট্রি বায়োলজি 50 মার্কের অ্যান্সার করা শেষ। সেক্ষেত্রে আমার 40টার মতো বা 38-40টার মতো কারেক্ট হয়েছিল আর কি। তো এই তারপরে যে আমি যে বাকি 40 মিনিট সেখানে ফিজিক্স আর ম্যাথে সময় দিই। ম্যাথটা আমাদের সময় ভয়াবহ কঠিন হয়েছিল। ম্যাথে আমার যতটুকু মনে হয় 10.5 পাইছিলাম। তো ম্যাথে প্রচণ্ড কঠিন হয়েছিল, বা মার্ক কম ছিল। তো আর ফিজিক্সে আমার ভালো হয়েছিল, ফিজিক্স কোশ্চেনটা সহজ ছিল। 25-এর ভিতরে 24টা আমার যতটুকু মনে পড়ে কারেক্ট হয়েছিল, আর একটা আমি দাগাই নাই। তো এই ছিল মোটামুটি আমার এক্সাম হলে আমি দাগালাম কেমিস্ট্রি বায়োলজি দাগালাম, এরপরে ফিজিক্স দাগালাম, এরপরে সবার লাস্টে গেলাম ম্যাথটা কঠিন ছিল, যার কারণে 10.5-এর মতো মার্কস পাইছিলাম, 12টার মতো হয়তো দাগাইছিলাম। তো তারপরে রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পর দেখলাম যে 72.5 আসছে। আমি তখন মোটামুটি শিওরই ধরেছিলাম যে ফার্স্ট কেমিক্যাল যে পাবো। এরপরে গিয়ে আমি রাবিতে আর যে ফর্মই তুলি নেই, 90তম ছিলাম, তারপরে আর ফর্ম তোলা হয় নাই। তো এই ছিল মোটামুটি ওভারঅল আমার গুচ্ছের যে গল্পটা। তোমাদের সাথে ছোট্ট একটা গল্প, জাস্ট গল্প করার জন্য আসলাম। বাট এখান থেকে শেখার বিষয় যে ভাইয়া, যে কোনো ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করার আগে একটু আগের থেকে অ্যাপ্লাই করবা। সেকেন্ড যে বিষয়টা এক্সাম হল স্ট্র্যাটেজি, অবশ্যই কেমিস্ট্রি বায়োলজি শুরু করবা। যাই বলুক না কেন, যত প্রশ্ন কঠিন হোক, কেমিস্ট্রি বায়োলজি কিছু হলে পারবা, পেরে আসবে। যদি তুমি পড়াশোনা করে থাকো, কেমিস্ট্রি বায়োলজি কিছু না কিছু পারবা। তো সেক্ষেত্রে কেমিস্ট্রি বায়োলজি শুরু করো, দেন তুমি ফিজিক্স বা ম্যাথ যে কোনো একটা ধরো, কোনো সমস্যা নাই। আর প্যানিক করা যাবে না। আমার হয়তো ওই দিন অনুকূলে ছিল, তোমার ক্ষেত্রে অনুকূলে নাও থাকতে পারে, অন্য একটা কলেজে পড়তে পারে, শহরের থেকে বাইরে পড়তে পারে। তো সেক্ষেত্রে প্যানিক করা যাবে না, আর ডিপ্রেসড হওয়া যাবে না। আর কোনোভাবে যদি তুমি যে আগের কোনো ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে থাকো, যত নিজের সাবজেক্টে হোক, তুমি যদি সেটা এনশিওর করে থাকো, বা ফর্মটা তুলে রাখো, তুমি এত রিল্যাক্স থাকবা, যেটা আমার সময় হয়েছিল, যেটা বললাম রাবিতে 90তম ছিলাম, আর যে ঢাবিতে জিওলজি আমার ছিল, জাহাঙ্গীরনগরে আমার সাবজেক্ট পাওয়া ছিল। তো এই জায়গা থেকে আমি খুব রিল্যাক্স ছিলাম, যার কারণে কিন্তু আমি এত ভালো একটা রেজাল্ট করতে পারছি। 365তম হয়েছিলাম যতটুকু মনে পড়ে ফার্স্টে, বা পুরো গুচ্ছতে।
তো এই আশা করি বুঝতে পারছি, এই কয়েকটা জিনিস ইনফরমেশন একটু মাথায় রাখবা। তো আশা করতেছি হচ্ছে আমার এই গুচ্ছের যে ছোট্ট একটা গল্প বললাম সেটা তোমাদের ভালো লাগছে। আর নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ভার্সিটি ভর্তি পরীক্ষার গল্প নিয়ে। তো ততক্ষণ ধন্যবাদ সবাইকে।